আপনি যদি এসকেলেটর বা চলন্ত সিঁড়ি ব্যবহারের সময় এই ভুলগুলো করেন তাহলে মহা বিপদে পড়বেন। এসকেলেটরে উঠে সবসময় সিঁড়ির মাঝখানে দাঁড়ানোর চেষ্টা করবেন। সিঁড়িতে বেশি মানুষ থাকলে একটু অপেক্ষা করুন, একসাথে উঠতে যাবেন না, নয়তো এসকেলেটরের লোড বেশি হয়ে যেতে পারে। স্যান্ডেল পায়ে এসকেলেটরে ওঠার বেলায় সতর্ক থাকুন। বিশেষ করে এসকেলেটরের কিনারায় পা রাখলে আপনার স্যান্ডেল সিঁড়ির ফোকরে আটকে গিয়ে বিপত্তি ঘটতে পারে। ঢিলে ঢালা জামা কাপড় পরেও এসকেলেটরে ওঠা থেকে বিরত থাকুন। উঠলেও সতর্ক থাকুন যেন কাপড়ের অংশ সিঁড়িতে ঝুলে না থাকে, না হলে স্যান্ডেলের মতো কাপড়ও সিঁড়ির ফাঁকে আটকে গিয়ে বড় বিপদে পড়বেন। কিন্তু হ্যাঁ, শুরুতে যেমনটা বলেছিলাম, এসকেলেটরের মাঝখানে দাঁড়াতে হবে, কেননা সেটা নিরাপদ। তবে তা কিন্তু কেবল এসকেলেটরে যদি মানুষ তেমন না থাকে বা ওঠার সম্ভাবনা না থাকে তবেই। যদি মানুষ উঠতে থাকে বা বেশি মানুষ থাকে তাহলে মাঝখানে দাঁড়িয়ে পথ রোধ করে থাকা যাবে না। এটাই মূলত এসকেলেটর ব্যবহারের সাধারণ নিয়ম। ভিড়ের মধ্যে এসকেলেটরে দাঁড়ালে এক পাশে দাঁড়িয়ে থাকতে হবে। মাঝে দাঁড়িয়ে থাকলে অন্যরা দাঁড়ানোর জায়গা পাবে না। এক এসকেলেটর নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এতদিন আমরা ভুল নিয়মে এসকেলেটরে চড়ে এসেছি। সাবধানতা হিসেবে এসকেলেটর নির্মাতা প্রতিষ্ঠান ওটিস এলিভেটর কোম্পানির পরামর্শ হলো এসকেলেটরে উঠে দাঁড়িয়ে থাকতে হবে মাঝ বরাবর, আর সর্বোচ্চ নিরাপত্তার জন্য দু হাতে দুপাশে রেলিং ধরে থাকতে হবে। ওটিস তাদের নিরাপত্তা নির্দেশিকায় একসঙ্গে দুপাশে নিরাপত্তা রেলিং আঁকড়ে ধরতে নির্দিষ্ট করে উল্লেখ করেনি বটে, তবে দৃঢ়ভাবে রেলিং আঁকড়ে ধরতে এবং ঠিক মাঝখানে দাঁড়িয়ে সামনে তাকিয়ে থাকতে বলেছে। আর এসকেলেটরে আপনার সামনে কেউ যদি মাঝখানে দাঁড়িয়ে থাকে তবে তাকে ধাক্কা না লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার উপায় থাকে না। তাই মানুষের ভিড় থাকলে সে সময় আবার মাঝখানে দাঁড়িয়ে থাকাটা অনুচিত। অবশ্য ওপরের দিকে হোক বা নিচের দিকে, এসকেলেটরে হেঁটে এগিয়ে যাওয়ার তেমন বিশেষ কোনো সুবিধা নেই, কারণ আপনি হেঁটে এগিয়ে গেলে বাঁচবে বড়জোর কয়েক সেকেন্ড। তবে গবেষণা বলছে সব মানুষ যদি এসকেলেটরে দাঁড়িয়ে থাকতো, ডানে বাঁয়ে দুই লেনেই এসকেলেটর প্রতি মিনিটে গড়ে 31 জন অতিরিক্ত মানুষ বহন করতে পারত। অবশ্য ফাঁকা এসকেলেটরে সে হিসাব খাটে না। তবে যা হোক, এসকেলেটরে হেঁটে এগিয়ে যাওয়ার বিপক্ষে আরও যুক্তি আছে। জাপান ও চীনের গবেষণায় বলা হয়, যারা এসকেলেটরে হেঁটে উঠতে চান তারা শুধু যে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ান তাই নয়, যন্ত্রটিরও ক্ষতি করেন। ওয়েটিসের নিরাপত্তা নির্দেশনায় বিশেষভাবে আরও কিছু বিষয় মাথায় রাখতে বলা হয়েছে, যেমন বন্ধ এসকেলেটর সিঁড়ি হিসেবে ব্যবহার করবেন না, সেখানে হেলান দেবেন না, বৃদ্ধরা হাঁটার জন্য যে লাঠি ব্যবহার করেন সেরকম লাঠি নিয়ে উঠবেন না, এসকেলেটরে বসবেন না, বিশেষ করে এসকেলেটরের সবচেয়ে উপরের ও নিচের ধাপে বসতে যাবেন না। শিশুদের নিয়ে উঠলে সতর্ক থাকুন, তাদের এক হাত শক্ত করে ধরে রাখুন।